যেটা করার কথা সেটা কোনটা কোনটা করছো? চঞ্চল শ্যামলা আর প্রিয় যাই যাই বলো না। প্রিয় যাই যাই আগে যাওয়া শুরু করলে ছোট্ট সোনামণিরা, শীতের রোদ ঝলমলে এই স্নিগ্ধ শীতল সকালে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে তোমাদের জীবনে আসুক অফুরন্ত আনন্দ, সুখ, শান্তি, সুস্বাস্থ্য আর সাফল্য। পুরনো সব দুঃখ ভুলে নতুন আশায় ভরে উঠুক তোমাদের প্রতিটি দিন। শুভ হোক তোমাদের পথ চলা। এই প্রত্যাশায় শুরু করছি শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান কচি কাঁচার আসর। ছোট্ট বন্ধুরা, চলছে শীতকাল। শীতে আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকার কারণে মূলত শিশুরা অর্থাৎ তোমরা নানান রোগে আক্রান্ত হয়। শীতে তাপমাত্রা কম থাকে বলে ঠান্ডা কাশির মতো রোগের প্রবণতা বেশি থাকে। তাই ছোট্ট সোনামণিরা, তোমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। সব সময় গরম কাপড় পরিধান করতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, খাওয়া ইত্যাদি কাজে তোমরা কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে পারো। এছাড়াও গোসলের সময় তোমরা কুসুম গরম পানি ব্যবহার করবে। এতে করে তোমরা ঠান্ডাজনিত নানা সমস্যা থেকে মুক্ত থাকবে। আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা, যাদের পোশাক নেই সেই সকল পথ শিশুদের পাশে চলো না আমরা সবাই মিলে দাঁড়াই, সহায়তার হাত বাড়িয়ে দেই। তাহলেই সমাজের সকল শিশুরা ভালো থাকবে, আর ভালো থাকবে আমাদের দেশ। ছোট্ট সোনামণিরা, দেশের কথা মনে হতেই মনে হলো যে একটি দেশের গান শুনতে চায় মন। তোমরাও নিশ্চয়ই শুনতে চাও, তাই না ছোট্ট বন্ধুরা? তবে দেশ গান শোনার আগে আমরা আজকে আমাদের সঙ্গে যারা থাকছে, আমার স্টুডিওতে উপস্থিত আছে যে সকল ছোট্ট সোনামণিরা, তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে থাকছে তাহিরা বাড়ি, থাকছে ছাইয়ারা সায়ান, মোহাম্মদ দিদারুল ইসলাম, আফিফা তাসনিয়া, তাফসিন ইসলাম রায়ান, তাকিয়া তারান্নু ও প্রত্যাশা ভট্টাচার্য। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। কেমন আছো তোমরা? ভালো আছি। আমিও ভালো আছি। তো ছোট্ট বন্ধুরা, আমাদের বাইরে যারা স্টুডিওর বাইরে যারা আছে তারা আমাদের অনুষ্ঠান কিভাবে শুনতে পাবে সেটা আগে বলে নেই, তাই না? ছোট্ট বন্ধুরা, তোমরা আমাদের অনুষ্ঠান শুনতে পাবে মধ্যম তরঙ্গ 233.10 মিটারে অর্থাৎ 1287 কিলো হার্জে এবং FM 105.2 মেগাহার্জে। এছাড়াও ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। এই অনুষ্ঠানটি তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেখতে পাবে। এছাড়াও তোমরা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছ বাংলাদেশ বেতার ফেসবুক পেজে। আশা করছি তোমরা সকলেই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছো। তো ছোট্ট বন্ধুরা, চলো শুরুতেই আমরা একটি দেশের গান শুনে আসি। আর দেশের গানটি পরিবেশন করছে আমাদের বন্ধু তাহিরা বাড়ি। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি
চমৎকার করে গাইলো আমাদের ছোট্ট বন্ধু তাহিরা বাড়ি। একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমরা সবাই। ছোট্ট বন্ধু তাহিরা বাড়ি, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, নতুন বছর মানেই শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, কিন্তু বরং নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার একটি বড় সুযোগও বটে এই নতুন বছরে। তাই আমরা নতুন করে শুরু করার জন্য প্রথমেই একটি প্রক্রিয়াজাত যে খাবারগুলো আমরা খাই, চলো সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাই, বিশেষ করে তোমরা, যেমন বার্গার, পিৎজা, হটডগ কিংবা প্রক্রিয়াজাত অন্য যে কোনো খাবার, কেক, পেস্ট্রি, এগুলো কিন্তু খুব ভালো মানের খাবার নয়। এই খাবারগুলো শিল্প কারখানায় তৈরি করার কারণে অনেক কৃত্রিম উপাদান যোগ করা হয়, যার কারণে পরবর্তী জীবনে গিয়ে দেখা যায় ক্যান্সার সহ নানা রকম স্বাস্থ্য জটিলতার সৃষ্টি হয়। তাই আমরা আসো আজকে একটি শপথ করি, এই নতুন বছরে আমরা এই প্রক্রিয়াজাত খাবারগুলো যতটা পারি অ্যাভয়েড করব, কম খাবো, আস্তে আস্তে করে এভাবে বাদ দেব। তো ছোট্ট বন্ধুরা, চলো আমরা একটি গান শুনলাম, দারুণ একটি দেশের গান শুনলাম। এবার একটি ভিন্ন আয়োজনে যাই, আমরা এবার একটি আবৃত্তি শুনি। আর আবৃত্তিটি করছে আমাদের ছোট্ট বন্ধু তাকিয়া তারান্নম। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2 বিঘা জমি কবিতাটি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে প্রস্থেও দিঘে, সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটে খানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে সেই মতো কাটে বছর 15-16। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘির কালো জল, নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিল নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে। চিসাতুর শেষে পৌঁছিনু শেষে আমার বাড়ির কাছে। ধন্যবাদ। বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। তাকিয়ে দাঁড়ানো, ধন্যবাদ তোমাকে দারুণ একটি আবৃত্তি শোনার জন্য। ছোট্ট বন্ধুরা, এই কবিতার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের জন্মভূমির প্রতি যে একটা আকুল টান সেটাই অনুভব করলাম আরও একবার, তাই না ছোট্ট বন্ধুরা? তাহলে চলো এবারে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। আর রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করছে সাইয়ারা সায়ান। মায়া বুলু বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়া বুলু বিহারিণী মায়া বুলু বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বুলু বাহ, খুব সুন্দর হয়েছে সাইয়ারা সায়ান, তোমার পরিবেশনা। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। কি দারুণ একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তাই না ছোট্ট বন্ধুরা? তোমাদের কেমন লাগছে? নিশ্চয়ই অনেক ভালো লাগছে। তাহলে বন্ধুরা চলো এবারে আমরা আরও একটি আবৃত্তি শুনব। আর আবৃত্তিটি করছে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ দিদারুল ইসলাম। নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান।
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারে। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন এ বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কিস এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হিসি খল খল গিয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে দিদারুল ইসলাম তোমার পরিবেশনা, তোমার আবৃত্তি। ছোট্ট বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধুদের পরিবেশনা তোমাদের নিশ্চয়ই অনেক ভালো লাগছে, আর আমাদের সঙ্গেই থাকো এবং দেখতে থাকো আমাদের এই ছোট্ট বন্ধুদের দারুণ দারুণ সব পরিবেশনা। ছোট্ট বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই এই নতুন বছরে নতুন বই পেয়েছো, তাই না? নতুন বই পেয়ে নিশ্চয়ই তোমাদের অনেক আনন্দ হচ্ছে। নতুন নতুন পড়া, নতুন নতুন সব ক্লাস, নতুন কোচিং। এখন কোচিং করার সময় আবার বেশি অধৈর্য হয়ে যেও না, মাঝে মাঝে কিন্তু একটু ব্রেক নিতে হয়, কারণ সব সময় যদি আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু একঘেয়েমি চলে আসে। তাই খেলাধুলা করতে হবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি তোমরা কিছুটা সময় তোমাদের কায়িক পরিশ্রমের জন্য নির্ধারিত রাখবে, তাহলে দেখবে সব কাজে তোমরা অনেক উৎসাহ পাবে। ছোট্ট বন্ধুরা, আমরা কবিতাও শুনলাম, গানও শুনলাম, আবারও এবার আমরা একটি গান শুনব। এবারে শুনবো আমরা একটি নজরুল সঙ্গীত, আর নজরুল সঙ্গীতটি আমাদের শোনাবে ছোট্ট বন্ধু প্রত্যাশা ভট্টাচার্য। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আরে করুণা ছলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না।
বাহ, প্রত্যাশা দারুণ হয়েছে। আমরা কিন্তু সবসময় চাই আমাদের প্রিয়জন আমাদের কাছেই থাকুক, তাই না ছোট্ট বন্ধুরা? প্রিয়জনকে কখনোই আমরা হারাতে চাই না কিংবা দূরে কোথাও যেতে দিতে চাই না। আর সেই কথাটাই আমাদের ছোট্ট বন্ধু প্রত্যাশা তার গানে গানে বলে গেল। ছোট্ট বন্ধুরা, চলো তাহলে আবারও আমরা একটি আবৃত্তি শুনি। আর আবৃত্তিটি করছে আফিফা তাসনিয়া। আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান নির্দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। ধন্যবাদ আফিফা তাসনিয়া, তোমাকে দারুণ একটি কবিতা শুনিয়েছ। এই কবিতাটি মনে হয় সবারই খুব ভালো লাগে, কারণ এখানে আমাদের বাংলাদেশের কথা এত সুন্দরভাবে বর্ণনা করেছেন আমাদের কবি যে এই দেশের প্রতি আরও ভালোবাসা বেড়ে যায় সকলের। ছোট্ট বন্ধুরা, আজকের এই দিনে ব্যস্ততার কিন্তু আমাদের শেষ নেই, তাই বই পড়ার বিষয়টি ক্লাসের বই বাদে যে আমরা অন্য কোনো গল্পের বই পড়ব সে কথাটা যেন আমরা ভুলেই যাই। কিন্তু এই নতুন বছরে চলো আমরা আরও একটি শপথ নেই যে পড়াশোনার পাশাপাশি আমরা অন্য অন্য বই পড়ব, কারণ বই হচ্ছে সেই নীরব বন্ধু যে মানুষের বন্ধ দরজাগুলো খুলে দেয়, মেলে ধরে চিন্তা, কল্পনা আর জ্ঞানের জানালা। তাই আমরা আমাদের পাঠ্য বইয়ের বাইরে নিশ্চয়ই সবাই কোনো না কোনো বই পড়ব। সেটা কবিতার বই হতে পারে, গল্পের বই হতে পারে, ইংরেজি কোনো উপন্যাস হতে পারে। তাহলে কিন্তু আমাদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাবে। সেটা আমাদের ক্লাসের কাজেও অনেক সময় লেগে যেতে পারে। তাই অবসর যখনই পাবো আমরা যে কোনো একটা বই পড়ার চেষ্টা করব। কেমন ছোট্ট বন্ধুরা? মনটা এই কবিতাটাই শোনার পরে মনটা চাচ্ছে যে আরও একটি দেশের গান শুনি, তাই না ছোট্ট বন্ধুরা? চলো আমাদের ছোট্ট বন্ধু তাহিরা বাড়ির কাছে আরও একটি দেশের গান শুনি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি
আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বাহ, চমৎকার! আরও একবার ধন্যবাদ তোমাকে তাহিরা বাড়ি, দারুণ একটি দেশের গান শোনানোর জন্য। আমাদের ছোট্ট বন্ধু তাফসিন ইসলাম রায়ান ও অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে তার কবিতাটি আমাদের শোনাবে। তাহলে চলো ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের এই ছোট্ট বন্ধুর কবিতাটি শুনে নিই। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা সংকল্প। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে, কেমন করে মুতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুরে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে, তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়। হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। রইব না কো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুরে। বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। ধন্যবাদ। বাহ, চমৎকার তাফসিন ইসলাম রায়ান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটি দারুণ কবিতা শুনলাম, তাই না? অনেক সময় কিন্তু আমাদের মনে হয় থাকবো না কো বদ্ধ করে। আমাদের বাবা মারা যখন আমাদের উপর অনেক বেশি বইয়ের বোঝা চাপিয়ে দেয় কিংবা পড়াশোনা চাপিয়ে দেয়, তখন কিন্তু মাঝে মাঝেই ছোট্ট বন্ধুরা তোমাদের কিন্তু এই কথাটি মনে হয়, তাই না? অনেক সময় মনে হয় না আর পারছি না, তখনই কিন্তু কবি এই কথা ভেবেই আমাদের জন্য এই কবিতাটি লিখেছেন। তো ছোট্ট বন্ধুরা, চলো তাহলে আবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। আর রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করবে সাইয়ারা শায়ান। আমার মল্লিকা বনে
মন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। বাহ, দারুণ ছোট্ট বন্ধু সাইয়ারা সায়ান, তোমার পরিবেশনা অনেক সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধুরা, কথায় গানে আর আড্ডায় আমাদের সময় একেবারে শেষ হয়ে এলো। যাবার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে ছিলেন, বাঁশিতে ছিলেন রঞ্জিত কুমার শীল, কিবোর্ডে ছিলেন রফিকুল ইসলাম লিমন এবং তবলায় সহযোগিতা করলেন চন্দন দাস। আর এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি শিরিন জাহান। বন্ধুরা, বাংলাদেশ আমাদের সকলের আশ্রয়। সোনার বাংলার সবটুকুকে ভালোবেসে মায়ার আলিঙ্গনে বুকে জড়িয়ে দেশমাতৃকার সুসন্তান ও সুনাগরিক হয়ে তোমরা গড়ে ওঠো, সেই সতত শুভকামনায় শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান কচিকাচার আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকো।